আজকে আমরা করব আনবক্সিং। আমার কাছে অনেকগুলো বই এসে গেছে। কিছু বই এসছে বৈচিত্র্য.in থেকে, কিছু অ্যামাজন থেকে। বইগুলো আমি পাঠিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে আমার বাবার কাছে। বাবা সেগুলিকে বাক্সবন্দি করে ভালো করে প্যাক করে আমার কাছে পাঠিয়েছে। আমি বইগুলি পেয়েছি গতকাল। যেহেতু আমি ক্যামেরা ধরে আছি সেই জন্য আমার ছেলে এখন বইটি আনবক্সিং করতে আমাকে সাহায্য করছে। ওর বয়স 8 বছর। ও খুব এক্সাইটেড যে ওর হাতগুলো ইউটিউবে দেখা যাবে। আমার বাবা প্যাকিং মাস্টার হিসেবে আমাদের পরিবারে প্রখ্যাত। প্যাকিং আমার বাবা খুব ভালো করতে পারে। সেজন্য একটু সময় লাগছে। হ্যাঁ, ছিঁড়ে দাও ওটাকে। আমার ছেলে এখন মনের সুখে বাক্সটা থেকে প্যাকিং পেপারটা ছিঁড়ছে হাত সামলে। প্রায় হয়ে গিয়েছে, আর মনে হয় 30 সেকেন্ডের মধ্যে বাক্সটা খোলা যাবে। প্রাণপণে চেষ্টা করছে ওর দাদুর প্যাকিংটা খোলার। একটু ওর অসুবিধা হচ্ছে ছোটো ছোটো হাতে খুলতে, তো প্রায় খুলে ফেলেছে। অলরাইট, র্যাপিং পেপার সব খুলে গিয়েছে। এই হলো বই। এখানে প্রায় আমি জানি না কতগুলো বই আছে, 8-10টা বই তো আছে নিশ্চয়ই। একটা প্যাকেট, আরও একটা প্যাকেট, তারপরে খুব সম্ভবত আরও দুটো প্যাকেট আছে, দেখা যাক। 3টে প্যাকেট, হ্যাঁ 4টে প্যাকেট ভরে বই এসছে আমার কাছে। এগুলো এবার খুলে আপনাদের দেখাবো এক এক করে। 1 2 3 4, 4টে প্যাকেট আমার সামনে রয়েছে। ও আমাকে বইগুলো এক এক করে দেবে। প্রথমে যে বইটি দেখাবো সেটি আমার মনে হয় অধিকাংশই আপনারা জানেন এই বইটি সম্পর্কে। অভিক দত্তের লেখা স্পাই থ্রিলার ব্লু ফ্লাওয়ার। বইটি প্রকাশ হয়েছে বুক ফার্ম থেকে। বইটির দাম 380 টাকা। এটা ব্লু ফ্লাওয়ারের প্রথম খণ্ড। দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড আমার কাছে অলরেডি আছে। এইটা আমি বাড়িতে রেখে এসেছিলাম, বাবা আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয় বইটি আমার এবছরের পড়া অন্যতম সেরা নন ফিকশন বই। আমাকে বইটা খুব চমকে দিয়েছে। এটার মধ্যে এত সব তথ্য রয়েছে যেটা আমি জানতাম না, যদিও আমি নিজেকে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নার্ড বলে মনে করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কলকাতার নাৎসিরা। কলকাতাতেও যে নাৎসি সিম্প্যাথাইজারে ছিল, নানান ধরনের বিজনেস ডিলিংসের থ্রু দিয়ে যে নাৎসিদের সঙ্গে তাদের একটা যোগসূত্র ছিল, সেটা কিন্তু সৈকত নিয়োগের এই বইটি না পড়লে আমি জানতে পারতাম না। মিত্র ঘোষ বের করেছে বইটা। বইটার দাম 450 টাকা। এটা কিন্তু মাস্ট রিড। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা 40-এর দশকের ঘটনাক্রম নিয়ে যাদের কৌতূহল রয়েছে তাদের জন্য কিন্তু এই বইটা একটা মাস্ট রিড। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্যাকেটের দিকে। 2 নম্বর প্যাকেটে কি আছে আমাকে দাও। হ্যাঁ, এই বইটা পড়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। পরিমল ভট্টাচার্যের লেখা 7 গাঁর হাওয়া তাঁতিরা। এই বইটি এই বছরের আনন্দ পুরস্কার প্রাপ্ত বই, এবং এই বইটি এসেছে যতদূর আমার মনে পড়ছে, দেখিয়ে দিই আপনাদের। এটা এসছে আমার মনে হচ্ছে অবভাস থেকে, যদি আমি ভুল না হই। হ্যাঁ, অবভাস থেকে এই বইটি এসছে। আর বইটির দাম হচ্ছে 875 টাকা। এই বইটি নিয়ে কী বলবো, অত্যন্ত চর্চিত একটি বই। বাই দ্য ওয়ে, পরিমল ভট্টাচার্যের একটা খুব সুন্দর ইন্টারভিউ ইউটিউবে রয়েছে আনন্দবাজার.com-এর সাথে। যদি আপনারা দেখে না থাকেন তাহলে নিশ্চয়ই এটা দেখবেন। ব্লার্বের লাস্টের অংশটা খুব ইন্টারেস্টিং। 700 বছর, একটি পরিবারের 9টি প্রজন্ম ও 49টি মুখ্য চরিত্র, যার মধ্যে একটি কাকাতুয়া, একটি ঘোড়া ও একটি মোটর বাইক নিয়ে বাংলা উপন্যাসের ধারায় এ এক অভূতপূর্ব কুহকী উন্মোচন। এই বইটা পড়ে তো ডেফিনেটলি এটার একটা পূর্ণাঙ্গ রিভিউ আমার চ্যানেলে আনবো। এর পরের প্যাকেটে চলে যাই। এবার আমরা চলে যাব 3 নম্বর প্যাকেটের দিকে। 3 নম্বর প্যাকেটে কি আছে দেখা যাক। আমার সর্বকালের প্রিয় লেখিকাদের মধ্যে একজন লীলা মজুমদারের রচনা সমগ্র। এটি এসছে লালমাটি থেকে, এবং এটির দাম যতদূর আমার মনে হচ্ছে 700 টাকা। এই বইটার মধ্যে রয়েছে অজস্র উপন্যাস, উপন্যাসিকা, নাটক। সূচিপত্রটা আমি একটু দেখে নিই। একটা লম্বা ভূমিকা আছে বইটাতে। বইটা খুব সম্ভবত আমার মনে হয়, হ্যাঁ যেমন বললাম, লালমাটির থেকে এই বইটা এসছে। হ্যাঁ, এই এতগুলো গল্প, তারপরে প্রদীপিসির বর্মী বাক্স, ছোটদের শ্রেষ্ঠ গল্প, কিশোর গ্রন্থাবলী থেকে নেওয়া গল্প, নাটক, তারপরে বকধার্মিক, টংলিং, অনেক অনেক লেখা। লীলা মজুমদারের লেখা আমার মন ভালো করে দেয় আমি যখনই পড়ি। তো এটা ছিল আমার নেক্সট বই। আর শেষের প্যাকেটে যে বইগুলি ছিল সেগুলির প্যাকেট অলরেডি আমাদের খোলা হয়ে গিয়েছিল, তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই বইগুলি সবই আমি পেয়েছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। প্রথমেই বাংলা সাহিত্যের দাদারা, এই যে ফেলুদা, টেনিদা, ঘনাদা, আমরা সবাই জানি। বইটি লিখেছেন প্রসেনজিৎ দাশগুপ্ত। আমার খুব ইন্টারেস্টিং লাগলো এই বইটা, যেহেতু আমি এই সমস্ত দাদাদেরই ফ্যান। 225 টাকা দাম, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। এই হলো বইটির ব্লার্ব।
বাংলা সাহিত্যে দাদাদের বিচরণ সর্বত্র। কোনো দাদা গল্প বলে আসর জমায়, কেউ বা অ্যাডভেঞ্চারে যায়, রহস্যভেদ করে বা সাসপেন্স শিহরণ সৃষ্টি করে, আবার কোনো দাদা হাস্যরসের যোগানদার হিসেবে ঘটায় নানান রকম মজার কাণ্ড। ফেলুদা, রিজুদা, ঘনাদা, টেনিদা, পিন্ডিদা, ব্রজদা এই সমস্ত দাদাদের কাণ্ড আমার মনে হয় ছোট্ট করে ইতিহাস বা কেমন করে তাদের বিবর্তন হলো এই নিয়ে এই বইটি আমার অসম্ভব ইন্টারেস্টিং লেগেছে বইটা। পরের যে বইটা দেখাবো সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু 60। এটা অনেকদিন আগেকার একটা ম্যাগাজিন। ডিসেম্বর 2021 সালে এই বইটা প্রথম বেরিয়েছিল বিচিত্রপত্র থেকে। এবং এটা আমি যেহেতু বোনাফাইড একজন শঙ্কু ফ্যান, এটা আমাকে নিতেই হলো। এটার মধ্যে প্রফেসর শঙ্কুর আমার মনে হয় গল্প টল্প থাকবে, তার জীবন নিয়ে কিছু লেখা থাকতে পারে, তার আবিষ্কারগুলো নিয়ে কিছু লেখা থাকতে পারে। এই হলো পরের বইটি। তারপরের বইটি আমার আরেকজন, আমার মনে হয় বাঙালিদের সব বাঙালির আবেগ, সত্যজিৎ রায়। তার একটা বিশেষ সংখ্যা ছিল সত্যজিৎ 100। তার যে সমাপ্তি সংখ্যাটি কী ছিল সেই সংখ্যাটি আমি কালেক্ট করেছি বিচিত্রপত্র থেকে। এবং এগুলোর দাম, এটার দাম 200 টাকা। আর এর আগে যে বইটা দেখালাম শঙ্কু 60, সেটার দাম 100, খুব সম্ভবত 150 টাকা, 150 টাকা। এবার শেষ যে বইটি দেখাবো সেটিও বিচিত্রপত্র ম্যাগাজিনের একটা এডিশন, অগস্ট অক্টোবর 2021, অতি উত্তম সংখ্যা। দেখতেই পাচ্ছেন সত্যজিৎ রায়, জয়া ভাদুড়ী, উত্তম কুমার, রবি ঘোষ, সবাই রয়েছেন এই কাভারে। আর যে একজন অভিনেত্রী রয়েছেন না, উনি হয়তো খুব সম্ভবত বিজয়া রায়, ছবিটা দেখে ঠিক বুঝতে পারছি না। অতি উত্তম সংখ্যা। এবং তার সাথে রয়েছে উত্তম কুমার অভিনীত ব্যোমকেশ বক্সির চিড়িয়াখানা ছবির একটা বিজ্ঞাপন, বলাগা পিকচার্স, গোলাপ কলোনিতে জোড়া খুন, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো আমার আজকের বইয়ের কালেকশন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর মধ্যে কোন কোন বইগুলি আপনারা অলরেডি পড়ে ফেলেছেন এবং কোন কোন বই নিয়ে আপনারা রিভিউ দেখতে চান জানাবেন আমাকে কমেন্টসে। আর এই সমস্ত বই পড়া হয়ে গেলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো এদের নিয়ে কিছু পাঠ প্রতিক্রিয়া চ্যানেলে আনার। আর তার আগে যদি আপনারা কোনো বইয়ের রিভিউ দেখতে চান প্লিজ জানাবেন কমেন্টসে। আর এরকমই নানান বই রিলেটেড ভিডিও দেখতে ফলো করুন বইখোর বাঙালি।